মহাভারতের এই যুদ্ধ, মহাভারতের এই কথা অনেক সত্যকে প্রতিষ্ঠিত করে, কিন্তু অন্তিম সত্য এটি যে বিচ্ছিন্নতা ও বিভেদই অধর্মের মূল কথা। আর একাত্মবোধই ধর্মের আধার। কি রূপে? স্বয়ং বিচার করুন। মানুষের হৃদয় সুখের আশায়, অধিকার ও সম্পত্তির বাসনা দ্বারা বেষ্টিত থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে মানুষ নিজের মাতা পিতা, সন্তানাদি, ভ্রাতা ভগিনী অথবা পত্নীর সাথে উচিত ব্যবহারই করে, কোনো অন্যায় করে না। সে সুখ আর সম্পত্তিকে সমান ভাগে বন্টন করে ভোগ করে, কারণ সে জানে যে তার সুখের ভিত্তি হল তার পরিবার, তার সুখের কারণও তার পরিবার। মানুষ এও জানে যে তার সুখ সমাজ থেকে প্রাপ্ত হয়, কিন্তু সে সমাজের সাথে অন্যায় করেই ফেলে, সমাজকে শোষণ করতেই থাকে, কারণ সে সমাজকে নিজের সুখের কারণ বলে মান্য করে না, সে সমাজকে নিজের সুখের সাধনা মান্য করে। বিভেদ কেবল কারণ ও সাধনে। কিন্তু মানুষের যখন এই বোধ জাগ্রত হয় যে সমগ্র সংসার পরমাত্মারই রূপ, প্রত্যেক জীব পরমাত্মারই অংশ, অর্থাৎ কেউ পর নয়, সবাই আপন, এই সমগ্র সংসার নিজেরই পরিবার, তখন ক্রোধের কোনো কারণই অবশিষ্ট থাকে না। সমস্ত সংঘর্ষ, বৈরিতা, প্রতিশোধ বিনষ্ট হয়ে যায়। অন্তরে পরমাত্মা আর সংসারে একাত্মতা, এটি ধর্মের মূল সিদ্ধান্ত। মহাভারতের এই যাত্রা ক্রোধ হতে বোধ অভিমুখে যাত্রা, বিচ্ছিন্নতা হতে একাত্মতা অভিমুখে যাত্রা। এই ভূমিতে বসবাসকারী প্রজাগণ যতক্ষণ এই মহাভারতের কথা নিজেদের স্মৃতিতে জীবিত রাখবেন, ততক্ষণ এরূপ বিধ্বংস পুনর্বার হবে না। যে কোনো শক্তি এই মহত্বের বস্ত্র হরণ করতে পারবে না। এই যাত্রায় আমার সাথে গমনকারী যাত্রীকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের হৃদয়ে ধর্মের বীজ স্থাপিত হয়েছে, সেখানে ধর্মের পুষ্প বিকশিত হয়েছে। আপনার কল্যাণ হোক, সংসারের কল্যাণ হোক। ওং সহনাভবতু। ঈশ্বর আমাদের রক্ষা করুন। সহনৌ ভুনক্তু। আমরা সবাই মিলে সুখ ভোগ করব। সহ বীর্যং করবাবহে। একে অপরের লাভ হেতু প্রয়াস করব। তেজস্বী মাবধীতমস্তু। আমাদের সবার জীবন তেজ দ্বারা পূর্ণ হোক। মা বিদ্বেষাবহে। পরস্পরের প্রতি কোনো দেশ অথবা ঈর্ষা না থাকে। ওম শান্তি শান্তি শান্তি।